নবীজি বলেন, শোনো, তুমি গোস্ত রান্না করলে ঝোলটা একটু বাড়ায়া দিবা। সাহাবীরা অবাক, ঝোল বাড়ায়া কেন? নবীজি বলেন, তোমার প্রতিবেশীর নাকে গোস্তের ঝোলের ঘ্রাণ যাবে, তারপর তারও মন চাইবে গোস্ত খাইতে। হয়তো তুমি গোস্তের টুকরা তার জন্য পাঠাতে পারবা না, হয়তো তোমার সামর্থ্য কম, অন্তত একটু ঝোল পাঠায়া দিও, যেন সে ঝোল ভিজিয়ে ভাত বা রুটি খেতে পারে। কিন্তু তুমি গোস্তের ঝোলের ঘ্রাণ দিয়ে কোনো প্রতিবেশীকে কষ্ট দিবা, আমার উম্মত ঝোলের ঘ্রাণে তার কষ্ট হবে, আমি নবী তো এটা সহ্য করতে পারি না। দেখছেন মুমিন কারে বলে নবী শিখাচ্ছে। সাথে সাথে নবী বললেন, যদি তুমি মনে করো প্রতিবেশীকে দিবা না, তাহলে গোস্ত এমনভাবে রাঁধতে হবে যেন ঘ্রাণ বাহিরে না যায়। হয়তো তুমি ঘ্রাণ বাহিরে নিবা না, এমনভাবে রান্না করো, আর যদি ঘ্রাণ বাহিরে যায় তো আমার উম্মতকে তুমি কষ্ট দিও না, তার জন্য পাঠাও। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণনা শোনাই। আপনি ফল ক্রয় করে বাড়িতে ঢুকছেন, ফল, প্রতিবেশীর একটা বাচ্চা ছেলে আপনার ফল দেখছে, আপনি ঘরে গিয়ে আপনার বাচ্চাকে ফল কাইটা তার হাতে দিছেন, তরমুজ অথবা কমলার কোয়াটোয়া বা একটা আপেল কাইটা দিছেন। তো বাচ্চাদের অভ্যাস হইল আপনার, ওরা এক জায়গায় বসে থাকে না, খালি দৌড়। তো ফলটা হাতে দিছেন, দৌড়ে বাহিরে এসে পড়ছে। প্রতিবেশীর একটা ছোট সন্তান আপনার ছোট সন্তানের হাতে ফল দেখছে, দেখার পর ওর মনে মনে আসছে, ওর আব্বা ফল আনছে, আমার আব্বা ফল আনে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সইতে পারে না যে আমার কোনো উম্মতের ছোট শিশু সন্তান তোমার শিশু সন্তান দেখে কষ্ট পাবে, আমি নবী তো এটা সইতে পারি না। তাহলে কি করবা? কয়, ফল তুমি ঘরে নেও এমনভাবে যেন কেউ না দেখে, আর যদি মানুষকে দেখাও তাহলে আমার উম্মতের জন্য পাঠাও, তাদেরকে কষ্ট দিতে পারবা না। তাই তরমুজটা যখন ঘরে নিবেন, যদি দেখায়া নেন পাঠায়া দেন, আর যদি বলেন আমি কাউরে দিব না, কালো একটা পলিথিন দিয়ে নেন যেন বুঝতে না পারে এটা কি তরমুজ না ফুটবল। আল্লাহ তাআলা বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যদি তোমরা কবিরা গুনাহ ছেড়ে দাও, আমি আল্লাহ মায়া করে তোমাদের সগীরা গুনাহগুলা মাফ করে দিব, মৃত্যুর পর তোমাদেরকে সম্মানের জায়গা জান্নাতে প্রবেশ করাবো। আজকে 3 নাম্বার শিক্ষা, আজকেই কবিরা গুনাহগুলা ছেড়ে দেওয়ার নিয়ত করেন, আজকে নিয়ত করেন, আমাকে বলা দরকার নাই, আপনি নিজে জানেন কবিরা গুনাহ করেন কিনা, রবকে শুধু এই মুহূর্তে বলে ফেলেন, রব আমি ছেড়ে দিলাম, বাস। এ হলো 3 নাম্বার কথা। আজকের 4 নাম্বার আলোচনা, আমি যদি এখন আপনাদেরকে বলি আগামী 24 ঘন্টা যারা যারা 100 রাকাত নফল নামাজ পড়বেন তাদের প্রত্যেককে একটা করে মোটর সাইকেল দেওয়া হবে। আমি আশাবাদী সবাই হাত তুলবেন যে হুজুর এটা কোনো ব্যাপার না। যারা মোটর সাইকেল চালাইতে পারে না তারাও হাত তুলবে। কেন? যে আমরা মোটর সাইকেলটা পুরস্কার নিয়ে বিক্রি করে দিব, সমস্যা কি? আরেকজনে কয় নাইলে শিক্ষা চালাম, যেটাই হোক ঠিক আছে। তো আমি বুঝাইতে চাইলাম, এই কথা বললে সবাই হাত তুলবে, এটা কোনো ব্যাপার না। 24 ঘন্টায় 100 রাকাত নফল নামাজ, একটা মোটর সাইকেল, এটা ইনশাল্লাহ আমরা পারব। সাথে সাথে যদি বলি আগামী 24 ঘন্টায় একটা গুনাহও কেউ করতে পারবেন না, তখন অনেকগুলা হাত উঠতে গিয়ে উঠবে না। কেন উঠবে না? হাতগুলা ওঠার সময় মনে পড়বে আমি না সুদ খাই, হাত উঠার সময় মনে পড়বে আমি না ঘুষের কারবারে জড়িয়ে আছি, হাত উঠানোর সময় মনে পড়বে আগামীকালই তো একজনের জমি বিক্রি টিক্রি কইরা দিয়া। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাত তুললেন, হুজুর আমি আছি, আমি আপনার কথা শুনবো, মানবো, গ্রহণ করবো। উপর উঠা না, জাযাকাল্লাহ। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর হাতে ধরলেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআখাযা বিয়াদি ওয়া আদ্দা খামসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত ধরে গুনে গুনে 5টা জিনিস শিখাইলেন। এর মানে আমি আপনাদের সামনে এখন 5টা জিনিস বলবো। 1 নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস।
আবু হুরায়রা, তুমি হারাম থেকে বাঁচো। যদি হারাম থেকে বাঁচতে পারো আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হিসাবে গণ্য হয়ে যাব। দেখেন কত সহজ কথা, কিন্তু মানাটা কঠিন। হারাম থেকে বাঁচো মানি আজকে থেকে হারাম কথা বলা যাবে না, হারাম খাওয়া যাবে না, হারাম কাজ করা যাবে না। বাস, হারাম কথা বলবো না, হারাম কাজ করব না, হারাম খাদ্য খাবো না, হারাম কথা বলবো না, হারাম কাজ করব না, হারাম খাদ্য খাবো না। আজকে থেকে যদি এটা করতে পারেন, আর ফরজ নফল ফরজ ওয়াজিবগুলো একটু পালন করবেন, আর খালি একটু হারাম থেকে বাঁচবেন, আল্লাহ রসুল বলেন আমি নবী বলে দিলাম মানুষের মাঝে তুমি শ্রেষ্ঠ আবেদ হিসাবে গণ্য হয়ে যাবে। এক নাম্বার। 2 নাম্বার, ওয়ারদ বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ করেছেন এটা তুমি মেনে নাও, তাহলে মনের দিক থেকে মানুষের মাঝে তুমি সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবে। আল্লাহ আপনার 20,000 টাকা মাসে ইনকামের ব্যবস্থা করে দিচ্ছে, আপনি খালি টেনশনে আছেন অমুকের 50, আমার 20 কেন? আপনি মাথায় আনবেন আমার জন্য আল্লাহ 20 পছন্দ করছে তাই 20 দিচ্ছে, ওর জন্য 50 পছন্দ করছে তাই 50 দিচ্ছে। 50 ওয়ালার খোঁজ নিয়ে দেখেন ওর 50,000ই লাগতেছে, আর আপনি 20,000 ওয়ালা হুদাই টেনশন করতেছেন। আল্লাহ আপনার 20-এর মধ্যেই কাজ সমাধা করে দিচ্ছে। যারে 50 দিচ্ছে ওর 50ই লাগতেছে, এই জন্য আল্লাহ ওরে 50 দিতেছে, আর আপনার 20 কেন? আপনি চিন্তা করে দেখেন 20-এর মধ্যে সমাধান। কেন আপনারা অনেকে বলবেন হুজুর আমার তো হচ্ছে না, আমি যদি বলি কিস্তি টিস্তি আসেনি তখনই তো চুপ হয়ে যাবেন। হ্যাঁ, বোঝা গেল আপনি হারামে জড়িয়ে গেছেন। এই জন্য নিজে নিজেরই দেখেন, জিজ্ঞাসা করে দেখেন, আপনি যতদিন হালালভাবে ইনকাম করছেন ততদিন 20,000-এ আপনার হয়ে গেছে। যেদিন হারামে জড়িয়ে পড়ছেন এরপর থেকে 20 হচ্ছে না। কেন হচ্ছে না জানেন? ওই যে হারামে হাত দিছেন। তাহলে 1 নাম্বার হারাম থেকে বাঁচো। 2 নাম্বার আল্লাহ যা বরাদ্দ করেছে তোমার জন্য এটা মেনে নাও, মনের দিক থেকে তুমি সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবা। 3 নাম্বারটা মন দিয়ে শোনেন, গুরুত্বপূর্ণ। ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হয়ে যাবা। দেখেন আল্লাহ রসুল কথাটা কত সহজে বলে দিলেন, তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হবা। আমি আজকে গাড়ি থেকে নামার পর এখানে আপনারা অসংখ্য মানুষ আমার সাথে মুসাফা করছেন। এখানে আসতে আসতে মুসাফার উপরে মুসাফা। আমার আগে ইয়াহিয়া তাকিবাই আসছে, ওনার সাথে হয়তো এরকম মুসাফা করছেন। এর আগে আলেমরা আসছে, তাদের সাথে এরকম মুসাফা করছেন। কিন্তু যারা আজকে আমার সাথে মুসাফা করছেন তাদের মধ্যে এমনও লোক আছেন যিনি গত 10 বছর আপনার কোনো প্রতিবেশীকে সালাম দেন নাই। তাহলে মুসাফা করলেন আমার সাথে নামার পর, কিন্তু এমনও লোক আছেন প্রতিবেশীর সাথে গত 10 বছর আপনি সালাম দেন না। কেন? আরে এত আমার পাশের ঘরের আব্দুর রহিম, আরে কি সালাম দিন? এত পাশের ঘরে ইউসুফ মিয়া, আরে সালাম দেন না কেন? আহা হুজুর তো বাতিজা আমার, সালাম দেন। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রতিবেশীর হক আদায় করো, প্রতিনিয়ত সালামের মাধ্যমে হলেও প্রতিবেশীর হক আদায় করো। বলেন আমার সাথে, আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। তো প্রতিবেশীর উপর শান্তি বর্ষিত হোক চান না? তা আপনি সালাম দেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হবা। নবীজি বলেন শোনো, তুমি গোস্ত রান্না করলে ঝোলটা একটু বাড়ায়া দিবা। সাহাবীরা অবাক, ঝোল বাড়ায়া কেন? নবীজি বলেন তোমার প্রতিবেশীর নাকে গোস্তের ঝোলের ঘ্রাণ যাবে, তারপর তারও মন চাইবে গোস্ত খাইতে। হয়তো তুমি গোস্তের টুকরা তার জন্য পাঠাতে পারবা না, হয়তো তোমার সামর্থ্য কম, অন্তত একটু ঝোল পাঠায়া দিও যেন সে ঝোল ভিজিয়ে ভাত বা রুটি খেতে পারে। কিন্তু তুমি গোস্তের ঝোলের ঘ্রাণ দিয়ে কোনো প্রতিবেশীকে কষ্ট দিবা, আমার উম্মত ঝোলের ঘ্রাণে তার কষ্ট হবে, আমি নবী তো এটা সহ্য করতে পারি না। দেখছেন মুমিন কারে বলে নবী শিখাচ্ছে। সাথে সাথে নবী বললেন যদি তুমি মনে করো প্রতিবেশীকে দিবা না, তাহলে গোস্ত এমনভাবে রানতে হবে যেন ঘ্রাণ বাহিরে না যায়। হয়তো তুমি ঘ্রাণ বাহিরে নিবা না, এমনভাবে রান্না করো, আর যদি ঘ্রাণ বাহিরে যায় তো আমার উম্মতকে তুমি কষ্ট দিও না, তার জন্য পাঠাও। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণনা শোনাই। আপনি ফল ক্রয় করে বাড়িতে ঢুকছেন, ফল, প্রতিবেশীর একটা বাচ্চা ছেলে আপনার ফল দেখছে,
আপনি ঘরে গিয়ে আপনার বাচ্চাকে ফল কাইটা তার হাতে দিছেন, তরমুজ অথবা কমলার কোয়াটোয়া বা একটা আপেল কাইটা দিছেন। তো বাচ্চাদের অভ্যাস হইলো আপনার, ওরা এক জায়গায় বসে থাকে না, খালি দৌড়। তো ফলটা হাতে দিছেন, দৌড়ে বাহিরে এসে পড়ছে। প্রতিবেশীর একটা ছোট সন্তান আপনার ছোট সন্তানের হাতে ফল দেখছে, দেখার পর ওর মনে মনে আসছে ওর আব্বা ফল আনছে, আমার আব্বা ফল আনে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা সইতে পারে না যে আমার কোনো উম্মতের ছোট শিশু সন্তান তোমার শিশু সন্তান দেখে কষ্ট পাবে, আমি নবী তো এটা সইতে পারি না। তাহলে কি করবা? কয় ফল তুমি ঘরে নেও এমনভাবে যেন কেউ না দেখে, আর যদি মানুষকে দেখাও তাহলে আমার উম্মতের জন্য পাঠাও, তাদেরকে কষ্ট দিতে পারবা না। তাই তরমুজটা যখন ঘরে নিবেন যদি দেখায় নেন পাঠায়া দেন, আর যদি বলেন আমি কাউরে দিব না, কালো একটা পলিথিন দিয়ে নেন যেন বুঝতে না পারে এটা কি তরমুজ না ফুটবল। কথার কথা। এই জন্য আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কোথায় কিভাবে কথা বলে, আল্লাহ রসুল কিভাবে আমাদেরকে মুমিন হওয়া শিখাইতেছে। এই যে বড় একটা বাড়ি, বড় বাড়ি আছে না? এখন বলেন ৩-৪ তলা বাড়ির পাশে একতলা বাড়ি আছে কিনা বলেন সবাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি যখন বড় বাড়ি করবা প্রতিবেশীর একটু বইলা নিও। হুজুর এটা কেন? তুমি বড় বাড়ি করলে তোমার বাড়ির কারণে ওর বাতাস বন্ধ হবে, আমার উম্মতের বাতাস তুমি বন্ধ করবা কেন? ওর একটু বইলা নিও। যদিও জায়েজ আছে, কিন্তু নবী শিখাইতেছে খাঁটি মুমিন কাকে বলে। তুমি বড় বাড়ি করবা, পাশের জন্য একটু বইলে নিও, তুমি জায়েজ আছে তুমি বড় বাড়ি করো, তো একটু বলো ভাইজান আমি তো একটা বাড়ি করব, আমার 2-3টা ছেলে, বড় বাড়ি করতে হবে, আমার আর জায়গা নাই, আপনি একটু খুশি মনে আমার অনুমতি দেন। ওই ব্যক্তি বলবে আরে ভাই আপনার জায়গা আপনি বাড়ি করবেন, তখন বলবেন ভাই হাদিসে আসছে বড় বাড়ি করে যেন আপনার বাতাসও আমি বন্ধ না করি, তো আমার বাড়ি উঠলে তো অন্তত এক পাশের বাতাস আপনার বন্ধ হবে, ভাইজান মাফ করে দিয়েন। উনি কত খুশি হবে, আপনার জন্য দোয়া করবে। রসুল আমাদেরকে শিখাইতেছে খাঁটি মুমিন কাকে বলে। এই হলো 3 নাম্বার। ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হয়ে যাবা। 4 নাম্বার ওয়া আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা, তুমি নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য সেটা পছন্দ করবা, তুমি খাঁটি মুসলমান হয়ে যাবা। আসেন খাঁটি মুসলমান হওয়া শিখি। একটু আগে শিখলাম খাঁটি মুমিন হওয়া, এখন শিখবো খাঁটি মুসলমান হওয়া। আপনি এই রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটার সময় হঠাৎ কলার একটা সিল্কা আপনার পায়ের নিচে লাগছে, লাগার পর আপনি পড়ে গেছেন পিছলে, পড়ে যাওয়ার পর উপরে তাকাইছেন, তাকায় দেখেন এক বাসার জানালা খোলা। এই বাসার কেউ কলা খাইয়া জানালা দিয়ে মনে হয় সিল্কাটা ফেলাইছে। দাঁড়া, আপনি কি করলেন? কলার সিল্কাটা ওদের বাসার মেন গেটে রেখে আসছেন। কেন? এই বাড়ির কয়েকজন কলার সিল্কায় পিছল খেয়ে পড়বে, তারপর বুঝবে কলা খাওয়ার মজা। আল্লাহ রসুল বলেন তুমি খাঁটি মুসলমান হও নাই। তুমি এটা কি করলা? তুমি কলার সিল্কে আসলে পড়ে গেলা, তুমি এই জন্য আরেক মুসলমানের জন্য তুমি এটা অপেক্ষা করবা। আচ্ছা আরেকটা বলি, রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনার পায়ের নিচে একটা ইটের টুকরা লাগছে, উপরে তাকায় দেখেন ছাদে কাজ হইতেছে, এই ছাদ থেকেই পড়ছে মনে ইটের টুকরা। কি করব? আচ্ছা কয়জন আছে দেখি রাজমিস্ত্রি? 4-5 জন। দাঁড়া, তোদেরকেও এটার উপরে পড়াবো। আপনি ইটের কয়েকটা টুকরা বাসার সামনে রাইখা দিচ্ছেন, নিয়ত হলো ওরাও যেন ইটের টুকরার উপরে পাড়া দিয়া বুঝে ইটের টুকরা পড়লে কি মজা। আপনি খাঁটি মুসলমান হতে পারেননি। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কলার সিলকাটা আপনার পায়ের নিচে লাগার পর, ইটের টুকরাটা আপনার পায়ে বিদ্ধ হওয়ার পর, কাটার ওই সামান্য অংশ আপনার পায়ে বিদ্ধ হওয়ার পর, আঘাতজনিত ছোট্ট কিছু আপনার পায়ে বিদ্ধ হওয়ার পর আপনি যদি এই নিয়তে সরিয়ে দেন যে আমার কোনো মুসলমান ভাই বোন যেন কষ্ট না পায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার আগের সব গুনাহ মাফ করে দেন। অথচ আপনি উল্টাটা করলেন। তাহলে আজকে আমরা শিখে ফেললাম খাঁটি মুমিনও হবো আমরা ইনশাল্লাহ, খাঁটি মুসলমানও হবে ইনশাল্লাহ। তাহলে বলেন কষ্টদায়ক বস্তু পায়ের নিচে থাকলে আরেকজনের অপেক্ষা করব কষ্টের, না সরিয়ে দিব? আল্লাহ আমল করার তৌফিক দান করেন।